নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে, প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনের চুপ, জাস্ট শাট আপ। তাহলে স্বাস্থ্য ভবনের এখানে কি করছেন উনি? জাস্ট শাট আপ। কিছু বলার মুখ খুলবেন। কালকে কোথায় ছিলেন আপনি? কালকে কোথায় ছিলেন? চলুন দাদা, এই চলুন গোলপার্কের চেম্বারে চল, গোলপার্কের চেম্বারে চল। গোলপার্কে যে বেডরুম আছে, দুটো আলমারি আছে, এগুলো কোথাও তোমাকে দিতে হবে না, দেবেন না তো। গোলপার্কে দুটো আলমারি আছে, সেই আলমারি দুটো যে স্মল স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে। চল এখনই চল গোলপার্কে, আমি বলছি চল। আমি ওর নাম্বার দেখিয়ে দেবো, আমি নাম্বার দেখিয়ে দেবো। স্যার বাধ্য করলেন, আজকে আপনি আমাকে বাধ্য করলেন, তাও তো আমি 25% বলেছি। আপনিও সব জানেন, সব জানেন কি করিনি কি করিনি। ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে। কাকে ফোন? রাজু বিশ্বাসকে। ফাইল ঢুকে গেছে, রাজু রাত্রি আয়, মরে যাবো। পেশেন্ট এরকম রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। RN টেগোরে 2 দিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি। ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা, অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে, এনে স্যার ছিল না, ট্রলি ঠেলে ভর্তি করেছি। আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি। আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি। আপনার সবাই পেশেন্ট, সব পেশেন্ট। জেনে রাখ, মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য। তৃণমূলের লিডার ছিল, পলিটিক্যাল লিডার, আমি কমিউনিকেট করেছি। চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো? জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য। সেই ছবি কে সরিয়েছে? 2011 রাজু বিশ্বাস। চেম্বারে বড় বড় ছবি ছিল, জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি। তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো? বারিন রায়ের চেম্বারে। বড় বড় কথা বলে অপর্ণা সেন কার পেশেন্ট? বারিন রায়ের। বড় বড় কথা বলে এ পেশেন্ট, কার পেশেন্ট? বারিন রায়। হ্যাঁ, মানুষটা সাবজেক্ট জানে, ডেন্টিস্ট্রি জানে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওনার চেয়ে ডেন্টিস্ট্রি সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানে, এটা উনি জানেন। আর ভগবান ওনাকে একটা হাতের কাজ দিয়েছে, সেটা উনি করতে পারেন। বাট আজকে তোদের সঙ্গে যা করেছে, কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্তান বাবা মা থাকুক, সেটা করতে পারে না। এরপরে শোন, সত্যব্রত মুখার্জি। শেষ হয়নি। আমাদের নর্থ বেঙ্গলের প্রিন্সিপাল রিটায়ার করেছে সত্যব্রত মুখার্জি, পার্মানেন্ট প্রিন্সিপাল। উনি একবার আরামেদের প্রিন্সিপাল হবে বলে অ্যাপ্লাই করলেন। আমাকে বললো ওর পেছনে লোক লাগিয়ে দে, আর আমাদের প্রিন্সিপাল হয়ে যেতে পারে। জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী, আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা কর। পার্থ চৌধুরী ওখানে পোস্টিং, আমাকে বাধ্য করেছে ওর পেছনে লোক লাগিয়ে রাখতে, যাতে পার্মানেন্ট প্রিন্সিপালের অ্যাপ্লাই না করে। টিপ অফ দ্য আইসবার্গ আমি বলছি, নগ্ন করে রেখে দেবো, নগ্ন করে রেখে দেবো। আপনি জানেন না কি কি করেছেন, আপনি জানেন না, জানেন না। আজকে লোক আনা হচ্ছে, ভাড়া লোক, ভাড়া লোক, ভাড়ার লোক, ভাড়ার লোক। আর আমারটা, আর ওর ফোনটা যা থানায় বের কর। আমি ওদের পাশে আছিলাম, আমাকে তোদেরকে জানাইনি, তোরা তোকে আমাকে কন্টিনিউয়াসলি ফোন করেছিলেন। আপনি কিচ্ছু জানেন না, নেতা ষষ্ঠী। আমি যে কথাগুলো বললাম একটাকে তোকে থ্রেট দিচ্ছি আমি। আপনার নাম করে আপনি ইউনিভার্সিটির ডিন ওর ক্যারিয়ার শেষ করে দেবেন। কি লোকদাসটা ছিলেন আপনি? হয়ে গেল কি ছিলেন? আমরা সবাই এগুলো কখনো হ্যাঁ হ্যাঁ অদ্ভুত কথাগুলো কোথায় ছিলেন? ফোন করছি আমরা কালকে এখন ফোন করছি, এই কথাগুলো শুধু আমাদের শুনলে হবে না, গোটা ফার্স্ট ইয়ার টু ইন্টার সবার জানা উচিত। দাঁড়া আরামের ডেন্টাল কলেজের বই সবার জানা উচিত। ফোন করতে হবে না, কালকে আমাদের কোথায় ছিলেন? কোথায় ছিল আপনার ফোন? কোথায় কেন ধরেননি? কেন রাত্রে ব্যাক করেননি? তাহলে একজন এমার্জেন্সি হয়ে গেছিল, আপনি ব্যাক করেননি কেন ফোনটা? ইয়ার কি হচ্ছে এটা? কোনো 200 বার কমসে কম সবাই মিলে ফোন করেছি, 200 বার। অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, মেয়েটা এরকম অবস্থা। বাড়িতে মেয়ে আছে,
মেয়ে আছে বাড়িতে? মেয়েকেই তো বিশ্বাস করে না। তন্ময়কে ফোন করেছি, লজ্জা করে আপনার বাড়িতে ঘুমান কি হিসাবে? হ্যাঁ, কি হিসাবে ঘুমান? যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে 3 বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায়, আমার কাছে দুঃখ প্রকাশ করে। আরো শুন, স্যারের মেয়ে একটা গাড়ির জন্য অর্ডার করেছিল মারুতি। স্যার আমাকে মৌসুম কেসে বললো, দেবন্তীর ওই গাড়িটার অর্ডারটা ক্যান্সেল করে দে, ওর ওই গাড়িটা কেনার কোনো দরকার নেই। কারণ আপনি আপনার মেয়েকে বলুন, বলেন আমি বলতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে চরিত্র, ওকে ধরে রাখছো। এই হচ্ছে চরিত্র, এই হচ্ছে চরিত্র। কি মোহ আপনার! 8 বছর অ্যাক্টিং প্রিন্সিপাল লুটে ফুটে খেয়েছেন, ডেন্টিস্টটাকে শেষ করেছেন, চাকরি বেরোয় না এর জন্য, বর্তমানে হোস্টেল নেই এর জন্য, নর্থ বেঙ্গলে এমডিএস নেই এর জন্য। আমাদের আপনি কোথায়? আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, রিক্রুটমেন্ট দাঁড়া, হেলথ সেক্রেটারি কার পেশেন্ট, জয়েন্ট সেক্রেটারি কার পেশেন্ট, স্পেশাল সেক্রেটারি কার পেশেন্ট, ডিএমই কার পেশেন্ট, ডিএইচএস কার পেশেন্ট, আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার পেশেন্ট, সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার পেশেন্ট। তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলো একটু চাকরি বের করুন, 6 বছর বেরোয়নি? বলতে পারে না বর্ধমানে হস্টেল নেই? বলতে পারে না নর্থ বেঙ্গলে এমডিএস নেই? বলতে পারে না আর আমাদের হস্টেলের চেয়ারে বসে করছেন নাকি উনি? কি করছেন স্যার? একবার বলেছে, বসেন কোথায়? একবার বলেছে। কিচ্ছু নেই। এবার দাঁড়া, আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি 19 জুলাই 2021। এই তপনগিরি আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে। আরে আমি আর চোপ, একদম চোপ, আরে আমি তো দেখে একদম চোপ, একদম চোপ। যেখানে যেখানে ফোন করেছি বলেছে শুনে রাখুন, গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার, আপনি যাকে দুধ কলা দিয়ে ক্যান্সার পেয়েছেন, কথা কম, আপনি বলেননি, ভুল করছেন, আপনি বলেননি, আপনি বলেননি, আপনি বলেননি, কিভাবে বলে? আপনি বলেন নো, ইউ আর তাহলে কাজ হয়নি কেন? 5 লাখ টাকার 5 লক্ষ টাকার অ্যান্টি করাপশন রেড করতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল কি প্রিন্সিপাল, আপনি আপনার কথা শোনা ওয়েস্ট হয় বেঙ্গল ডেন্টাল না? কাউন্সিলের রেড হয়েছিল। আমি সেদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ফিরছি, আমায় ফোন করে কাপো কাপো গলায় বলছে, রাজু রেড হয়েছে, তুই যা, আমি তোর মারাতে যাবো ওখানে। আপনি প্রেসিডেন্ট, আপনি যান। ভয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে। আরে আমার হওয়ার যেদিন হবে আমি এমনি হব। কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুব্রনন্দীকে, দিনের পর দিন স্যারেরা ফাইল নিয়ে এসছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন করবে বলে, তুলে দিয়েছে সব। নিন্দা করতে বন্ধুরা, এই ভাইরাল ভিডিওটি ঘুরতে ঘুরতে আমার হাতেও এসে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চিত্র। সেখানে তৃণমূল কংগ্রেস এবং তাদের লালিত পালিত সোকল প্রিন্সিপাল, ছাত্রনেতা সব মিলিয়ে কি কি চলছে দেখুন। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে ভেঙে চুরে শেষ করেছে দেখুন। জানি না এই ভিডিওর অবভিয়াসলি ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করার কোনো প্ল্যাটফর্ম আমার কাছে নেই, কিন্তু এত লোক আসছে এবং জানেন কাদের কাছ থেকে আসছে? এই শহরের অনেক রেপুটেড ডাক্তারি ছাত্র, তারা এই ভিডিও আমাদের হাতে তুলে দিচ্ছেন, বলছেন দেখুন এই সত্যিগুলো সামনে নিয়ে আসুন। পশ্চিমবঙ্গের মানুষকে এই সরকার কিভাবে দিনের পর দিন শোষণ করছে, কিভাবে রক্তচোষার মতো গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে। এই হচ্ছে তৃণমূল সরকারের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ভালোবাসা। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল এবং সেই নিয়ে কথা বলার জন্য বহু ছাত্র, শিক্ষক, ডাক্তারি ছাত্র ছাত্রী অনেকের সঙ্গেই কথা হচ্ছে, পরিচয় হচ্ছে, তারা নিজে থেকেও যোগাযোগ করছেন, আমি অনেকের খোঁজ পেয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং একটার পর একটা ঘটনা যেটা জানছি, জানলে গা শিউরে উঠবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত শেষ। ওই নীল সাদা বিল্ডিং, রং করা বিল্ডিং ছাড়া আর কিছু নেই। প্রত্যেক জায়গায় ঘুণ ধরে গেছে দুর্নীতির চূড়ান্ত আখড়া এবং সেখানে যারা দুর্নীতি ফাঁস করতে যায় বা দুর্নীতিটা জেনে ফেলে যারা আর সহ্য করতে পারে না, তাদেরই আরজিকরের মতো চূড়ান্ত অবস্থা হতে পারে, এতখানি থ্রেটনিংয়ের মুখে রাখা হয়। এই ভয়ঙ্কর অভিযোগ ছাত্ররা করছেন, ডাক্তারি ছাত্ররা করছেন। পশ্চিমবঙ্গের যে মেডিকেল ব্যবস্থা রয়েছে সেখানে
যারা পড়াশোনা করেন, মোটা টাকা ঘুষ দিয়ে পাশ করতে হয়, সেই টাকা ঘুষ দিতে না পারলে নাকি পাশ করা যায় না। সাপ্লি এলে মোবাইল দেখে, বই দেখে যা খুশি করে পাশ করা যায়, যদি ওই মোটা টাকাটা ভাগ দেওয়া হয়। আর যারা মোটা টাকা ভাগ নেন তারা 25-75-এর হিসেব করেন। 75 কোথায় পৌঁছয়, কার কাছে পৌঁছয় বুঝে নিন। সার্কিটে সবাই তাকে অরণ্যদেব নামে ডাকে। এই রাজ্য প্রশাসনের সঙ্গে সরাসরি তার যুক্ত নেই, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তার সরাসরি যোগাযোগ নেই, ফলে কোনো অবস্থাতেই তাকে ডাইরেক্ট অ্যাকাউন্টেবল করা সম্ভব নয়। আর সেইটা সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার প্রত্যেকটি জিনিস, বদলি থেকে প্রশ্নপত্র, ছাত্র পাশ করবে, কোথায় কে বসবে, সমস্ত কিছু সে নিয়ন্ত্রণ করে, এবং সেটা মোটা টাকার বিনিময়ে। এবং এই ছাত্র আন্দোলন যারা করছেন, যারা এই ভিডিও আমাদের হাতে তুলে দিচ্ছেন, যাদের সঙ্গে ইন্টারাক্ট হচ্ছে, তাদের একটাই অভিযোগ যে আরজিকর কাণ্ডের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা, ওই মেয়েটিকে খুন করে ধর্ষণ করা, মুখ বন্ধ করা, এরকম ভয়াবহ হাড়হিম করা কাণ্ড তৈরি করা একটাই কারণে, কেননা সেই অরণ্যদেবের চাকে ঢিল পড়েছিল। সেই অরণ্যদেবের যে ব্যবসা, যে র্যাকেট এখানে চলছে, সেই র্যাকেট ভেঙে চুরে চুরমার হয়ে যেত। সেই সমস্ত কিছু সামনে এলে গোটা রাজ্য রাজনীতিতে ভূমিকম্প হয়ে যেত। আর তাই এত কিছু চলছে সেখানে, তদন্ত আটকানো, সিবিআইকে যাতে গিয়ে কিছু করতে না পারে, এমনকি গতকাল রাতেও ভাঙচুর করে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো, সব কিছু সেই অরণ্যদেবকে বাঁচাবার জন্য। এবং সেই আলালের দুলাল, তার সঙ্গে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তির যে সম্পর্ক রয়েছে, সেই সমস্ত কিছু সামনে চলে আসবে আরজিকর কাণ্ডে যদি সঠিক তদন্ত হয়। কি অবস্থা! এই ভদ্রলোককে দাঁড় করিয়ে, বোঝাই যাচ্ছে সবটাই তৃণমূল কানেকশন রয়েছে, দাঁড় করিয়ে সমস্ত সত্যি সামনে নিয়ে আসছে। আচ্ছা, যদি আমি কোনো দোষ না করে থাকি আর আমাকে কেউ এরকম কথা বলে, আমি মানবো? আমি পাল্টা তাকে কথা বলবো যে প্রমাণ দাও আগে, তারপরে এইসব ফালতু অভিযোগ নিয়ে আসবে। যখন পুলিশ ডেকে হ্যারাস করে, তখন পুলিশের সঙ্গেও এই ভাষাতেই বলি যে আগে আপনি প্রমাণ দিন, তারপর আমার বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসবেন। চোর না বাটপার আমি। কিন্তু যে দোষ করবে সেরকম মিউ 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 করবে। এক ঘর ছাত্রছাত্রী দাঁড় করিয়ে থেকে একের পর এক স্ক্যামের কথা বলছে। আমি করেছি এরকম বলতে পারছিস, আমি করেছি, ন্যাকামি চলছে। আর এই ঘটনা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী জানে না? যদি না জেনে থাকে, বলছি তো, তার মতো অপদার্থ, ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে আসেনি। দায় স্বীকার করে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করো। আর যদি সব কিছু জেনে শুনে আপনার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটে থাকে, ছি ছি ছি, আর কিচ্ছু বলার ভাষা নেই। বন্ধু, একটাই কথা, দফা 1, মমতার পদত্যাগ। যতদিন উনি চেয়ারে বসে থাকবেন, পশ্চিমবঙ্গ এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে। কিভাবে রাজ্যটাকে ছাড়খাড় করছে ওই নবান্ন 14 তলা থেকে দেখুন একবার। হয় তিনি অপদার্থ, ব্যর্থ, আর না হলে এই সমস্ত জেনে শুনেও যদি তিনি চোখ বুজে থাকেন, তার মতো বড় অপরাধী হয় না। এই রকম মুখ্যমন্ত্রী আমরা চাই না, এরকম স্বাস্থ্যমন্ত্রী আমরা চাই না। ছি 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 ছি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। কি বলবেন বন্ধুরা? যদি কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।